नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामने आसते चलेछे राधा अष्टमी। राधा अष्टमी पालित हय भाद्र मासेर शुक्ला पक्षेर अष्टमी तिथिते। बंधुरा तोमरा एई राधा अष्टमीर दिन तोमरा किभाबे बाड़ीते खूब सहज सरल पद्धतिते तोमरा निजेराई किभाबे लाड्डू गोपालेर चित्रपटे पुजो करबे सेई पूजा पद्धति आज तोमादेर साथे आमि शेयार करब। आमादेर अनेक बांगाली गृहे पितलेर बा पाथरेर विग्रह ना थाकाय आमरा चित्रपटे लाड्डू गोपालेर पूजा अर्चना करे थाकी। ताई एई राधा अष्टमीर दिन तोमरा किभाबे लाड्डू गोपालेर चित्रपटे पुजो करबे, किभाबे स्नानाभिषेक कराबे सेई समस्त किछुई आज तोमादेर साथे आजके शेयार करब। आशा करी तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। जन्माष्टमी जेमन भगवान श्रीकृष्णेर आविर्भाव तिथि तेमन राधा अष्टमी हलो श्रीमती राधारानीर जन्मतिथि। जन्माष्टमी ठीक 15 दिन परे पालित हय राधा अष्टमी। राजा विषभानु और तार स्त्री कृत्तिदार सुंदरी कन्या रूपे आविर्भूत हयेछिलेन श्रीमती राधारानी। ताहले चलो बंधुरा पुजोर मूल पर्वे जाওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়। তাই বাহাতে আমি সামান্য গঙ্গা জল নিয়ে প্রথমে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই বলে প্রথমে নিজেকে আচমন করে নেব। এরপর পুজোর সমস্ত উপকরণ এখন আমি শুদ্ধকরণ করব। তাই একটি থালায় আমি সমস্ত পুজোর উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত পুজোর উপকরণ এখন আমি শুদ্ধকরণ করব শ্বেত চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে। তাই দেখো প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা শ্বেত চন্দন বেটে নিয়েছি। এরপর প্রথমে আমি গঙ্গা জল দিয়ে পুজোর সমস্ত উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর একটি পুষ্প নিয়ে আমি শ্বেত চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। আমি এখানে শ্বেত চন্দন ব্যবহার করেছি, তোমরা কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। এরপর লাড্ডু গোপালকে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি, সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর লাড্ডু গোপালকে আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং আসনে স্থাপন করার পর প্রণাম করে নিয়েছি। যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করে নিতে হয়। তাই এখানে দেখো আমি লাড্ডু গোপালের সামনে আজ তেলের প্রদীপে প্রজ্বলন করেছি। এরপর দুটো ধূপকাঠি আমি লাড্ডু গোপালের সামনে প্রজ্বলন করে নিলাম। এরপর প্রথমে লাড্ডু গোপালকে আমি সেই ধূপকাঠি দ্বারা আমি আরতি করে নেব। এরপর আমি যেই আগে থেকে তেলের প্রদীপ প্রজ্বলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি লাড্ডু গোপালকে আরতি করে নেব। এখানে আমি তেলের প্রদীপই প্রজ্বলন করেছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা লাড্ডু গোপালের সামনে ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করতে পারো। এরপর লাড্ডু গোপালকে আমি স্নানাভিষেক করাবো। তাই তোমরা কিভাবে এই লাড্ডু গোপালের চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করব। তাই লাড্ডু গোপালের চিত্রপটের সামনে একটি পাত্র রেখেছি এবং সেই পাত্রতে আমি কেশর চন্দনের 5টি ফোঁটা দিয়ে নিয়েছি এবং কিছু ফুলের পাপড়ি এবং একটি তুলসী পত্র দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর লাড্ডু গোপালকে আজ আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো। লাড্ডু গোপালকে স্নানাভিষেক করাতে হয় জলশঙ্খের দ্বারা। তাই এখানে আমি সেই কাঁচা দুধ আমি জলশঙ্খের মধ্যে নিবেদন করে দেব এবং সেই দুধে আমি একটি তুলসী মঞ্জুরি এবং একটি পুষ্প দিয়ে আমি জলশঙ্খটি প্রস্তুত করে নেব। এরপর লাড্ডু গোপালকে সেই জলশঙ্খের দ্বারা আমি চিত্রপটে 3 বার প্রদক্ষিণ করে আমি সেই কাঁচা দুধটি আমি সেই পাত্রে নিবেদন করে দেব এবং মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমি লাড্ডু গোপালকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা পঞ্চামৃত তৈরি করে তোমরা লাড্ডু গোপালকে স্নানাভিষেক করাতে পারো। এরপর লাড্ডু গোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়। তাই সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি। তাই এখানে দেখো আমি পরিষ্কার কলের জলই নিয়েছি, তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও ব্যবহার করেছি। এরপর সেই একই পাত্রে আমি এখানে কেশর চন্দন দিয়ে নিয়েছি, তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো এবং কিছু ফুলের পাপড়ি এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। এরপর সেই একই পদ্ধতিতে আমি সেই সুগন্ধি জলটি আমি জলশঙ্খের মধ্যে নিবেদন করে দেব এবং সেই জলশঙ্খের মধ্যে একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে আমি সেই জলশঙ্খটি প্রস্তুত করে নেব এবং সেই একই পদ্ধতিতে আমি লাড্ডু গোপালের চিত্রপটের সামনে 3 বার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সুগন্ধি জলটি নিবেদন করে দেব।
লাড্ডু গোপালকে স্নানাভিষেক করানোর সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাড্ডু গোপালের স্নানাভিষেক সম্পূর্ণর পর লাড্ডু গোপালকে পুষ্প অভিষেক আমি এখানে করিয়ে নিচ্ছি এবং যেই পাত্রে লাড্ডু গোপালকে আমি স্নানাভিষেক করেছিলাম সেই পাত্রের যে দুধ এবং সুগন্ধি জলটি রয়েছে সেটি আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবো। এরপর লাড্ডু গোপালের চিত্রপটটি আমি আলতো হাতে মুছে নেব। তাই আগের থেকেই যে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি একটি পরিষ্কার গামছায় নিবেদন করে দেব এবং আলতো হাতে আমি লাড্ডু গোপালের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি লাড্ডু গোপালের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা লাড্ডু গোপালকে পঞ্চামৃত স্নানাভিষেক করিয়ে নেবে এবং সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে। এরপর লাড্ডু গোপালকে আলতো হাতে চিত্রপটটি মোছার পর এরপর লাড্ডু গোপালের কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এখানে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপর লাড্ডু গোপালকে তুলসীপত্র নিবেদন করব কেশর চন্দন সহযোগে। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে আমি তুলসীপত্র নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালকে আমি শ্বেতচন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে আমি একটি মাল্য নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালের সামনে জলশঙ্খ নিবেদন করতে হয়, তাই সেই জলশঙ্খটি প্রস্তুত করে নিচ্ছি। তো এখানে পরিষ্কার কলের জল নিয়েছি এবং একটি তুলসীপত্র এবং একটি পুষ্প দিয়ে আমি লাড্ডু গোপালের ডান দিকে নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব 3 বার। এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ, এই বলে লাড্ডু গোপালের চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। লাড্ডু গোপালের চরণে এবার দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। লাড্ডু গোপালের চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে লাড্ডু গোপালের চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব। লাড্ডু গোপালকে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর লাড্ডু গোপালের আসনটি আমি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর লাড্ডু গোপালকে একটি ময়ূর পাখা নিবেদন করব। লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় ময়ূর পাখা, তাই লাড্ডু গোপালকে আমি ময়ূর পাখা দিয়ে একটু আদর করে লাড্ডু গোপালের সামনে আমি নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালকে একটি তুলসীর দল নিবেদন করব কেশর চন্দন সহযোগে। এতানি সচন্দন তুলসীর দলং শ্রী গোপালায় নমঃ, এই বলে লাড্ডু গোপালকে আমি তুলসীর দল নিবেদন করে দেব। এরপর লাড্ডু গোপালের চরণে আমি প্রণাম করে নেব। আমি হরে কৃষ্ণ বলতে বলতেই লাড্ডু গোপালকে আমি প্রণাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এবং কিছু পুষ্প দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করব। লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় লাড্ডু, তাই লাড্ডু দিয়ে লাড্ডু গোপালকে আজ ভোগ নিবেদন করছি এবং লাড্ডুতে আমি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবং সাদা বাতাসা দিয়ে ভোগ নিবেদন করছি লাড্ডু গোপালকে, তাতেও আমি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে নিয়েছি এবং পান করার জন্য লাড্ডু গোপালকে 1 গ্লাস জল নিবেদন করে দিয়েছি এবং তাতেও আমি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে নিয়েছি। লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করার পর হাত জোড় করে অনুরোধ করব লাড্ডু গোপাল যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করে নেয়। এরপর লাড্ডু গোপালকে আরতি করব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা।
লাড্ডু গোপালের আরতি সম্পন্ন হওয়ার পর লাড্ডু গোপালের কাছে হাত জোড় করে অনুরোধ করব লাড্ডু গোপাল যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করে। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে রাধা অষ্টমীর দিন তোমরা লাড্ডু গোপালের পুজো করবে চিত্রপটে, সেই পূজা পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় গোপাল লিখতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে এই সহজ সরল পূজাবিধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পরবর্তী কোন পুজো পদ্ধতি আমার এই ছোট্ট চ্যানেলে দেখতে চাও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।